গত দুদিন ধরেই বৃষ্টি অনবরত হয়েই চলেছে। আজকের সকালটাও ঝিরঝিরে বৃষ্টি দিয়েই শুরু হয়েছে। রাত ভর বৃষ্টির পরে আকাশ একদম মেঘলা, আর গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে। দারুণ লাগে কিন্তু বৃষ্টির পর। একটাই ফুল ফুটেছে, এই যে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলানায় আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল থেকেই দেখো না কেমন বৃষ্টি চলেই চলেছে, মানে পড়েই চলেছে, বৃষ্টির শেষ নেই। আজকে সকালে না, শুধু গত দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে। আর বৃষ্টির কারণে দেখো ওয়েদারটা। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, দেখো ওয়েদারটা একটু পরিষ্কার লাগছে, কিন্তু এখনও মানে রোদের সেইভাবে দেখা নেই। গাছগুলো কিন্তু দারুণ লাগছে, বৃষ্টির জলে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে, মনে হচ্ছে নতুন করে সেজে উঠেছে গাছগুলো। মাটি এখনও ভেজা হয়ে আছে, হাওয়া চলছে, কিন্তু রোদের দেখা নেই, বৃষ্টিটাও পড়েনি। অনেকদিন পর গরমে বৃষ্টিটা পড়লে বেশ ভালোই লাগে, কিন্তু কন্টিনিউ হলে সেটা আবার মুশকিল হয়ে যায়। এই স্কুল গাড়ি আসছে, কন্টিনিউ হলে তখন মুশকিল হয়, এই কারণে জামা কাপড় একদম শুকাতে চায় না, ঘরে একটা কেমন স্যাঁতস্যাঁতে ব্যাপার এসে যায়। তো চলো যাই, আমি আমার গার্ডেন থেকে একটু অ্যালোভেরা নিয়ে আসি। আজকে ভাবছি একটু হেয়ার মাস্ক বানাবো, অনেক দিন চলে চুলে কিছু মাস্ক লাগানো হয়নি। তো অ্যালোভেরা নিতে এসে দেখি আমার গাছটার কন্ডিশন খুবই খারাপ। এর গাছের পাতাগুলো অতটাও তেজালো হয়ে নেই, মানে সেইভাবে জেলিটা পাওয়া যাবে না, অ্যালোভেরা জেল যেটা সেটা পাওয়া মুশকিল হবে। তবুও একটা ডাল নিয়েই নিলাম, তো করতে তো হবেই। ঘরে আমার যদিও আলাদা দোকানের আছেই, মানে অ্যালোভেরা জেল, তবু আমি 2-3টে পাতা নিয়ে চলে এলাম কিচেনেই আমি সেটা বানাবো। তো চলো দেখে নেওয়া যাক হেয়ার মাস্কটা কীভাবে বানাই। অনেকে ফ্রিজে থেকে যায়, এরকম পেকে যায়। এটা তো খুবই পেকে গেছে, এর থেকে একটু কম পাকলেও চলবে আর কি। তো এটাকে আমি এখন একটা হেয়ার মাস্ক বানাবো, তার জন্যে এর মধ্যে এটা নিয়ে নিলাম। এর সঙ্গে নেব অ্যালোভেরা জেল আর নেব নারকেল তেল। কলাটা নিয়ে নিয়েছি আমি, অ্যালোভেরাটাও গাছের অ্যালোভেরাটা নিয়েছি অল্প, কিন্তু অ্যালোভেরাটা অত ভালো এখনও আঠাটা পেলাম না, সেজন্য আমি আমার কাছে একটা এই যে স্কিন কেয়ার জেল, অ্যালোভেরা জেল ছিল, সেটাকেই একটু নিয়ে নিচ্ছি। এই যে জেলটা আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, তারপরে পরের প্রসেসটা দেখাচ্ছি। আগে ব্লেন্ড করে নিই। পেস্ট হয়ে গেছে, পেস্টটা আমি নিয়ে নেবো এতে। তারপরে এতে যেটা মিক্স করব সেটা হলো কোকোনাট অয়েল। মোটামুটি 1 চামচ মতো কোকোনাট অয়েল মিক্স করব। এই মাস্কটাকে খুব ভালোভাবে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে আধা থেকে 1 ঘন্টা পর্যন্ত। আধা থেকে 1 ঘন্টা রাখলেই এনাফ। তো
তো খুব ভালোভাবে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। আর তোমার কাছে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে, বাড়িতে যদি মা বা কেউ থাকে যে মাথায় লাগিয়ে দিতে পারবে, তো তাদের সাহায্য নিয়ে লাগালে আরও অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। কেন কি নিজে হাতে অতটা পিছন দিকটা অ্যাপ্লাই করা সম্ভব হয় না, খুব একটু মুশকিল হয়ে যায়। তো যারা পারদর্শী তারা তো করেই নেবে, তো আর না হলে কারো হেল্প নিতেই পারো। তো এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি নিজেই, যেহেতু আমার এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো তার জন্য তো লাগিয়ে এখন রেখে দেবো বেশ কিছুটা সময়। এর সাথে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। স্কিনের যত্নেও আমি কিছু টিপস আজকে দিয়েছি, অবশ্যই দেখো পুরোটা, স্কিপ না করে। আর নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে বলবো যে প্লিজ চ্যানেলটায় আমার নতুন যদি ভিজিট করে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের সকলকে আরও একবার জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তো চলো এবার স্কিনের টিপসটা দিয়ে দিই। স্কিনেরও যত্ন নেওয়া ভীষণ দরকার, যেহেতু আমাকে এখন মাথায় মাস্কটা লাগিয়ে বসেই থাকতে হবে, তাই ভাবলাম চলো স্কিনেরও কেয়ার করে নেওয়া যাক এই ফাঁকে, তো সময়টাও কাজে লাগবে। তো যাদের স্কিনে ভীষণভাবে তোমার ট্যান পড়ে যাচ্ছে, ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, বা হচ্ছে ব্ল্যাক স্পট, অনেকের বোনো পিম্পলসের দাগ থেকে থাকে, সেগুলোর স্পট পড়ে যায়। তো সেই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা ঘরেই থাকে, সবার ঘরে ফ্রিজে পেয়েই যাবে পাতিলেবু নেবে এক টুকরো, এরকম স্লাইস করে ডাইরেক্ট স্কিনে এইভাবে ঘষবে। অনেকে হয়তো চমকাবে, কিন্তু চমকানোর কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই তোমরা যাদের অ্যালার্জি আছে, যে ডাইরেক্ট ভিটামিন সি বা হচ্ছে তোমার লেবুতে অসুবিধা হয়, চুলকায়, ইচিং হয় বা কোনো রকমের নিতে পারে না স্কিন, তারা ইউজ করো না। বাকি সবাই কিন্তু ইউজ করতে পারো, এতে কোনো সমস্যা হয় না। স্নানের আগে বা সকালবেলা এইভাবে পাতিলেবু একটু রাব করে ঘষে নিয়ে 5-7 মিনিট পর ধুয়ে ফেলতে পারো না, ভীষণ ভালো কাজ দেবে আর ট্যানটা রিমুভ হয়ে যাবে। পাতিলেবু ঘষার সাথে সাথে যেমন ট্যানের রিমুভ হওয়ার কথা বললাম, তার সাথে আরও একটা টিপস তোমাদের জানিয়ে রাখি, ভীষণ ভালো ট্রিক্সটা কাজে দেয় এই গরমে। তো অনেকেই কী করো, গরমে না মুখে ভীষণ ঘাম হয়, আমারই নিজের প্রবলেম আছে, গরমে মুখ ভীষণভাবে ঘেমে যায়। তো যদি দিনে 3 থেকে 4 বার বা সম্ভব না হলে 2-3 বার যদিও করতে পারো, যে স্কিনে বরফের টুকরো নিয়ে ঘষতে পারো 2-3 বার, তাহলে দেখবে স্কিনটা ভীষণ, ঘাম থেকে তো অনেকটা রিলিফ পাবে, আর স্কিনটা ভীষণ গ্লো করবে, চকচক করবে, আর ঘামের সমস্যা অনেকাংশে কমে যাবে। তো আফটার ওয়াশের পর চুলটা ভীষণ সিল্কি হবে এই যে মাস্কটা লাগানোর পর। তো বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুবান্ধবরা যাতে উপকৃত হয় সেজন্য ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই।